الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم আমাদের কলেজের টুকরা সোনার ভাইজানকে ব্যাস পরিয়ে দেবেন মাননীয় আমার জামাই বাবু রাজ্জাক মোল্লা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামান ফুরফুরা হক সিলসিলা শরীফ ভাইজান হুজুর পীর কেবলা সমস্ত গ্রামবাসীরা বাবাজিরা আমার ভাইজান সাহেব উঠে গিয়েছে, আপনারা চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ চোখের তারা
আমার নবীর নাম অন্তরের আলো আমার নবীর নাম নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. يسأل المولى بما قدمت. When Allah asked me, what have you brought here? يسأل المولى بما قدمت. When Allah asked me, what have you brought here? पूछेगा मौला है लाया क्या क्या. पूछेगा मौला है लाया क्या क्या. इन्नी अक़ूलु इस्मा मुहम्मद. I will say I have brought name of Muhammad. मैं ये कहूँगा नामे मोहम्मद. मैं ये कहूँगा नामे मोहम्मद. नजमुल उयूनी इस्मु मुहम्मद. नूरुल कुलूबी इस्मु मुहम्मद. Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. तर्जुना चाहतम बिकुल्ली कौनिन. If you desire desire of both world. तर्जुना चाहतम बिकुल्ली कौनिन. If you desire desire of both world. दौलत जो चाहो दोनों जहां की. दौलत जो चाहो दोनों जहां की. इजअल वजीफा इस्मा Muhammad. Keep one just chanting name of Muhammad. कर लो वजीफा नामे Muhammad. कर लो वजीफा नामे Muhammad. नजमुल उयूनी इस्मु मुहम्मद. नूरुल कुलूबी इस्मु मुहम्मद. Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. চোখের তারা আমার নবীর নাম. অন্তরের আলো আমার নবীর নাম. आँखों का तारा नामे मोहम्मद. दिल का उजाला नामे मोहम्मद. आँखों का तारा नामे मोहम्मद. दिल का उजाला नामे मोहम्मद. दिल का उजाला नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्ले आला वला आले सय्यिदिना. GPS signal lost. আলহামদুলিল্লাহ. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ
রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেননি, বরং সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূল গণেরা। এই নবী এবং রাসূল গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আবার নবী পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াজতাবাকুম, অর্থাৎ সেই আল্লাহ পাক তিনি আপনাকে আমাকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। যেমন ভাবে আপনি আমি বাজারে গিয়ে সুন্দর সুন্দর সবজিগুলোকে ঘরে কিনে নিয়ে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষগুলোকে আখিরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তোমাদের মধ্যে যেই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার উপরে 10 বার দরুদ পড়েন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পাঠ করে। দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে, আখিরাতে সে তত বেশি আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করবে, তত বেশি কাছে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সকাল বেলায় 10 বার দরুদ পড়বে এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে নেবে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশই নসিবে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এদিকে খেয়াল করেন, এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করলেন, এ জায়গার মর্যাদা, এ জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। কথা বুঝেছেন? দুনিয়ার বুকে সব থেকে সম্মানীয় এবং মর্যাদাপূর্ণ জান্নাতের বাগান কোথায় আছে? মদিনা শরীফে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুইয়ের মাঝখানে যে জায়গা আছে এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। কথা বুঝেছেন? খুব মর্যাদাপূর্ণ জায়গা,
যে ব্যক্তি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন সত্যিকারেরই আল্লাহ পাকের জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? পৃথিবীর বুকে আরো কিছু জায়গা আছে যেগুলো হলো জান্নাতের বাগান। আমি আপনাদেরকে 3টে জায়গার নাম বলবো, 3টে জায়গা। এই 3টে জায়গা হচ্ছে জান্নাতের বাগান। প্রথম নাম্বার হলো GPS signal আল্লাহ নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদে নববী শরীফের মধ্যে যে জায়গা আছে ওটা হলো রিয়াজুল জান্নাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন, ইজা মারাউতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ নবী বললেন, জিকিরের মজলিস, যে জায়গায় আল্লাহর জিকির হয় ওই জায়গা হলো জান্নাতের বাগান। আল্লাহ নবী আরো একটা জায়গার কথা বললেন, যে জায়গাটা হচ্ছে ইজা মারাউতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ قال اصحاب کرام رضوان الله تعالى عليهم اجمعين وما رياض الجنة قال مجالس العلم। আল্লাহ নবী বলছেন, ইলমের মজলিস হলো জান্নাতের বাগান। ইলমের মজলিস, শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিস হলো জান্নাতের বাগান। চতুর্থ নম্বর জায়গা, যে জায়গাটাকেও আল্লাহ নবী জান্নাতের বাগানের পরিচয় দিয়েছেন, ওই জায়গাটা কি? ইজা মারাউতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা মা রিয়াজুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ নবী বললেন, আল মাসাজিদ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহটা, এটা তো কম বেশি আমরা সবাই জানি। এই তাসবিহটা হলো জান্নাতের বাগানের ফল। একবার বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিল জান্নাতের বাগান কায়েম করলেন। কথা বুঝেছেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা না পরিবর্তন হয়। তা ভাইজান, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি, নিজেকে পরিবর্তন করা। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করলো, নিজের পরিবারটাকে পরিবর্তন করলো, সবাই যদি নিজের পরিবার নিজেকে যদি পরিবর্তন করে তাহলে সমাজটা তো এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝেছেন? আমাদের কোনো নেতার পিছনে ছোড়া লাগবে না, কোনো দাড়ি চাচা ফাসেক মূর্খ নেতার পিছনে আমাদেরকে ছুটতে হবে না। আমরা যদি নিজেদের ঘরটাকে ঠিক করি, নিজেরা যদি ঠিক হয়ে যায়, ওর পেছনে আমাদেরকে ছুটতে হবে না, সমাজটা এমনি পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝেছেন? ভাইজান, নিজেদের একটা পরিবর্তনের চেতনা তৈরি করা। কোরআন শরীফ, হাদিস শরীফ যদি আপনাকে আমাকে যদি টেনে না নিয়ে আসতে পারে, তাহলে আপনি আমি এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া আমাদের উচিত যে আমাদের অন্তরে শয়তানি মোহর পড়ে গেছে। কোরআন শরীফ, হাদিস শরীফ যদি আমাদেরকে যদি টেনে নিয়ে আসতে না পারে,
তার মানে জানতে হবে আমাদের অন্তরে শয়তানি মোহর পড়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েত দিতে পারতাম, প্রত্যেকটা মানুষ হেদায়েত পেয়ে যেত। কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই, হক কথা হলো এটাই যে আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে ফেলবো। জাহান্নামকে আমি আল্লাহ জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে ফেলবো। বুঝতে পারছেন? তার মানে এক শ্রেণীর মানুষ, তাদের কাছে কোরআন ও হাদিসের কথা আলাপ আলোচনা হবে, সব হবে, কিন্তু তারা সেই কোরআনের উপরে আমল করবে না। আর যারা কোরআন ও হাদিসের উপরে আমল করবে না, তাদের পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষকে বলুন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেন অনুসরণ করে, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। কথা বুঝেছেন? তাহলে ভাইজান, আল্লাহর ভালোবাসা পেতে গেলে এবং আল্লাহকে ভালোবাসতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ বলতে রাসূলের সুন্নতের অনুসরণ। আপনি জানবেন কি করে? রাসূলের সুন্নত জানবেন কি করে? জানতে গেলে আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। কথা বুঝেছেন? শিক্ষার প্রয়োজন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক আরো বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতঃপর তোমরা জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও যদি তোমরা না জানো। অতঃপর তোমরা জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও যদি তোমরা না জানো। আমাদের যেগুলো জানা নেই, যেগুলো আমরা জানি না, ওগুলো আমরা কি করব? ওগুলো আমরা জ্ঞানীদের কাছ থেকে জানার চেষ্টা করব। কথা বুঝেছেন? আপনি যদি আতরের দোকানে গিয়ে আতর নাও কেনেন, আতরের দোকানে যাওয়ার কারণে আপনার শরীর থেকে একটা খুশবু বের হবে। আপনি আতর কেনেননি, আতরের দোকানে গেছেন, তার জন্য আপনার শরীর থেকে খুশবু বের হবে। বুঝতে পারছেন? আপনি একটা প্লেট নেবেন, প্লেট, খাবারের প্লেট হয়, খাবারের প্লেটে 5টা লাট্টু নেবেন। বাচ্চা ছেলেরা যে লাট্টু খেলে, সুতো দিয়ে টান মারে, লাট্টু ঘোরে, ওই 5টা লাট্টু নেবেন। লাট্টু নিয়ে ওই 5টার মধ্যে 4টে লাট্টুকে আপনি ওই প্লেটের মধ্যে ছেড়ে দেবেন, ঘুরিয়ে দেবেন। আর একটা লাট্টুকে বন্ধ অবস্থায় প্লেটে ছেড়ে দেবেন। দেখতে পাবেন ওই বন্ধ লাট্টুটা, ওই যে 4টে লাট্টু ঘুরছে, ওই লাট্টুদের সাথে ঠেকে 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 সে নিজেও ঘুরতে লাগবে। সেরকম আপনি যদি আলেমদের সাথে ঘোরেন, আলেমদের সাথে উঠা বসা করেন, তাহলে দেখবেন আপনিও তাদের মতো কোরআন ও হাদিস সম্পর্কে জানতে পারবেন। আপনাদেরকে আমি 2টো উদাহরণ দিলাম। তা ভাইজান, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনাকে আমাকে শিক্ষার পেছনে ছুটতে হবে। বুঝতে পারছেন? যেমন ধারা আপনার পিপাসা পেলে আপনি পানির কাছে যাবেন, পানি আপনার কাছে চলে আসবে না, সেরকম শিখতে গেলে আলেমের কাছে আপনি যাবেন, আলেম আপনার কাছে চলে আসবে না। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। যেমন সাহাবারা রাসূলের কাছে গেছেন, তাবেঈনরা সাহাবাদের কাছে গেছেন,
তাবে তাবেইন না তাবেইনদের কাছে গেছেন, আইম্মায়ে মুজতাহিদিন গণেরা তারা তাবে তাবেইনদের কাছে গেছেন। সেরকম আপনি যদি আলেম হতে চান, আলেমের কাছে যেতে হবে। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। আলেম কাকে বলে জানেন? যাকে তাকে আলেম বলে না, সমাজে তো যাকে তাকে আলেম বলে দেয়। আলেম হতে গেলে তার মধ্যে 3টে গুণাবলী থাকতে হবে, তবে সে হলো আলেম। প্রথম নম্বর হলো ওই ব্যক্তিকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে আরবি ভাষা লিখতে পারা, বলতে পারা জানতে হবে, আরবি ভাষা জানতে হবে। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে আলেমের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। বুঝতে পারছেন? এই 3টে গুণাবলী থাকলে সে হলো আলেম। আমাদের সমাজে সবাইকে আমরা আলেম বলে দিই, যাকে তাকে আলেম, যাকে তাকে পীর, যাকে তাকে মাশায়েখ বলে 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 আমরা এই সমস্ত শব্দগুলোকে দূষিত করে ফেলেছি। যাকে তাকে আমরা পীর বলে দিই, যাকে তাকে আল্লামা বলে দিই, যাকে তাকে মাশায়েখ বলে দিই, বলে 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 আমরা এই শব্দগুলোকে দূষিত করে ফেলেছি। কথা বুঝেছেন? প্যারে হাজরিন, যাকে তাকে আলেম বলে না। তা ভাইজান, আপনাকে আমাকে রাসূলের সুন্নাত সম্পর্কে জানতে গেলে আলেমদের চারপাশে যেতে হবে, আলেমদের সাথে উঠা বসা করতে হবে। আল্লাহর নবী কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে হাঁটতেন, সবকিছু আমার দয়ার নবীর জীবন ব্যবস্থাটা আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রাসূল কদু খেতে পছন্দ করতেন জানেন? কদু, কদু হচ্ছে একটা খুব সুন্দর ঠান্ডা তরকারি। কদু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন একবার একটা দর্জি আল্লাহ রাসূলকে দাওয়াত দিল। দর্জি, আল্লাহ নবী তার দাওয়াতে গেলেন, সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে খেতে দেওয়া হলো, খাবার হাজির করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারির পেয়ালা থেকে কদুগুলোকে খুঁজে খুঁজে বার করে করে খাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যেদিন থেকে দেখলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু খেতে ভালোবাসেন, সেই দিন থেকে এখনো পর্যন্ত আমি আনাস, আমিও কদু খাওয়াটাকে আমার নিজের জন্য পছন্দ করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাত্র সম্পূর্ণ চেটে পরিষ্কার করে খেতেন, এটা হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একসাথে খেতে বসতেন, একসাথে যখন খেতে বসতেন, আগে নিজে খেতেন, তারপরে সাহাবাদেরকে দিতেন। কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন খাবারটা খেতেন, খেয়ে ডান দিকে বাড়িয়ে দিতেন। ডান দিকে যে মানুষটা থাকতো সে ওই খাবারটা পেত, তারপরে সে ডান দিকে বাড়িয়ে দিত। এইভাবে ঘুরে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে চলে আসতো। একবার কি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসে আছেন একটা বাচ্চা ছেলে, আর বাম দিকে বসে আছেন সিদ্দিকে আকবর আবু বকর as-সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারটা খেলেন, খেয়ে ওই বাচ্চার কাছ থেকে অনুমতি নিলেন। একবার দেখেন, আল্লাহ রাসূল একটা বাচ্চার কাছ থেকে অনুমতি নিচ্ছেন, কি বলছেন? শোনো, আমার পাশে আমার বাম দিকে আবু বকর বসে আছে আর ডান দিকে তুমি বসে আছো, এই খাবারটার তুমি বেশি হকদার, তুমি বেশি হকদার। কিন্তু আবু বকর as-সিদ্দিক বড় সাহাবা, তুমি যদি বলো অনুমতি দাও তাহলে আবু বকরকে আমি এই খাবারটা দেব। তখন ওই শিশু সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জি না, ওইটার আমি বেশি হকদার, ওটাকে আমাকে দেন। আসলে এটা বিয়াদবি নয়, ওই ছোট সাহাবী তিনি বিয়াদবি করলেন না। আসলে তার মনের ইচ্ছা হলো এটাই, যে খাবারের পাত্রে আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক লেগেছে, যে খাবারের পাত্রে আল্লাহ রাসূল নিজের বরকতময় হাত দিয়েছেন, ওই খাবারের পাত্রটা, ওতে যে নিয়ামতটা রয়েছে, ওটা সিদ্দিক আকবরের কাছে চলে যাওয়ার আগে আমি বাচ্চা, আমি ওটা গ্রহণ করব। সেই জন্য তিনি ওই খাবারের পাত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে নিলেন। তা ভাইজান, খাবার ক্ষেত্রে আমাদেরকেও সুন্নতের অনুসরণ করতে হবে। কথা বলার ক্ষেত্রেও আমাদেরকে সুন্নতের অনুসরণ করতে হবে। কথা বুঝেছেন? যে
আল্লাহ নবী বলেছেন তিবুল কালাম ওয়া ইতআমুত তুআম, মিষ্টি কথা বলা, মানুষকে খাওয়ানো, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আল্লাহ নবী আরো বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো ওই ব্যক্তি যে নিজের জবানের মাধ্যমে এবং নিজের হাতের মাধ্যমে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, অন্য মুসলমানকে ক্ষতি থেকে বিরত রাখে, নিরাপদ রাখে, সে হচ্ছে মুসলমান। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মেদারি দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মেদারি দেব। আল্লাহ নবী বললেন প্রথম নাম্বার হলো দুই পায়ের মাঝখানে যে জিনিসটা রয়েছে এবং দুই চাওয়ালের মাঝখানে যে জিনিসটা রয়েছে, প্রথম নম্বর হলো লজ্জাস্থান, দ্বিতীয় নাম্বার হলো জবান। আল্লাহ নবী বললেন তোমরা আমাকে এই দুটো জিনিসের জিম্মেদারি দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মেদারি দেব। জান্নাত পাওয়াটা কি অতটা সোজা জিনিস নাকি ভাই জান? মানুষকে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, মানুষকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যায়? ভাই জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। বড় সাহাবা ছিলেন, একজনা বড় সাহাবা। তিনি বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সুলহে হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছিলেন। উনি কিন্তু একটু আলাদা রকম সাহাবা ছিলেন। যে সাহাবা এত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মর্যাদাটা বেশি না? বলেন না, সাহাবাদের মধ্যে ওনার মর্যাদাটা বেশি। তা এই রকম একটা সাহাবা এখন একদিন মানুষদেরকে ডেকে বলছেন, সব লোকেদেরকে ডেকে বলছেন যে আমি যদি আল্লাহর কাছে নাজাত পাই, সেই নাজাতের রাস্তা হলো একটাই, একটা কারণে আমি নাজাত পেয়ে যাব। সাহাবারা মনে করেছেন, অন্য মানুষরা মনে করেছেন হয়তো আবু দুজানা তিনি বলতে চাইছেন যে তিনি হলেন আল্লাহ রাসূলের একজন সাহাবা, তাই তিনি জান্নাতে চলে যাবেন। এই সাহাবারা সব জান্নাতি তো নাকি? যে সাহাবারা তো সব জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক সাহাবাদের উপরে রাজি হয়ে গেছেন, সাহাবারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন তারা তো জান্নাতি। কথা বুঝেছেন প্যারে হাজিরিন? কিন্তু এই সাহাবা ভয় পাচ্ছেন। সাহাবার নাম হলো আবু দুজানা। উনি ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। মানুষকে বলছেন আল্লাহর কাছে নাজাত পেলে নাজাতের রাস্তা হলো একটাই। সবাই মনে করেছে হয়তো আবু দুজানা বলতে চাইছেন যে উনি রাসূলের সাহাবা, তাই জান্নাতি, তাই নাজাত পেয়ে যাবেন। আবার কেউ কেউ মনে করেছেন যে উনি বদর, ওহুদ, খন্দক, সুলহে হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছেন, তাই উনি জান্নাতি, তাই উনি নাজাত পেয়ে যাবেন। কিন্তু আবু দুজানা কি বললেন জানেন? সাহাবা তিনি বললেন আমি আল্লাহর কাছে নাজাত পাবো, তার কারণ হলো আমি কথা এবং কাজের মাধ্যমে কাউকে কষ্ট দিইনি, কথা এবং কাজের মাধ্যমে কাউকে কষ্ট দেব না। এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আমাকে নাজাত দেবেন। তা একজন সাহাবা যদি ভয় পান, তাহলে আপনার আমার কতটা ভয় পাওয়া উচিত? একজন সাহাবা যদি ভয় পায়, আপনার আমার কতটা ভয় পাওয়া উচিত বলেন না? আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করতে লেগেছেন, আল্লাহ নবী বলছেন ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল সুম্মা ক্বালা লি ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী, আল্লাহ হাবিব বলছেন, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি বল প্রয়োগ করো, যদি তুমি ক্ষমতা প্রয়োগ করো, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা অর্থাৎ সারাটা জীবন যদি একটা কাজের ব্যাপারে যদি তুমি জোর দাও, যে কাজটা হলো লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফাল, তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের ভিতরে কারো প্রতি সামান্য ঘৃণা থাকলে হবে না, আর এটাই করো। আল্লাহ রাসূল বলেন, আর এটাই করো, তোমার অন্তরের মধ্যে কারো প্রতি ঘৃণা থাকলে হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, খুব কঠিন ব্যাপার ভাইজান। মাথায় পাগড়ি পরে নেওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত, আতর ব্যবহার করা সুন্নত। আপনি আল্লাহ রাসূলের হাজার হাজার সুন্নত পাবেন, কথা বুঝেছেন? কিন্তু এটা এমন একটা সুন্নত যার ব্যাপারে আল্লাহ রাসূল জোর দিয়েছেন, আবার বলে দিয়েছেন এটা আমার সুন্নত, বলে দিলেন যে এটা আমার সুন্নত। এটা অতটা সোজা জিনিস নয়। আপনার অন্তরের মধ্যে কারোর প্রতি ঘৃণা থাকলে হবে না। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নাত। ওমান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত রাখলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। জান্নাতে তার থাকার জায়গা আর আমার থাকার জায়গাটা এক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? পিয়ারে হাজিরিন, যে কথাবার্তা যখন বলবেন মানুষের সাথে, আল্লাহ রাসূল যেভাবে কথা বলতেন সেইভাবে কথা বলবেন। বুঝতে পারছেন? পিয়ারে হাজিরিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, তোমার অন্তরটা যদি পাষাণ হতো, আর যদি তুমি রূঢ় স্বভাবের হতে, কঠিন স্বভাবের হতে, তোমার অন্তরটা যদি পাষাণ হতো, আর যদি তুমি রূঢ় স্বভাব, কঠিন স্বভাবের হতে, মানুষ তোমার চারিদিক থেকে পালিয়ে যেত। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারছি? এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, আপনি যত মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবেন, যত নরম ভাবে কথা বলবেন, মানুষ তত আপনার কাছে চলে আসবে। কথা বুঝেছেন? আমাদের সমাজে তো কথাই কথাই গালাগালি পারে, মুখে যেন গাল লেগেই আছে। কিছু কিছু মানুষ প্রত্যেক কথাই গাল পারে। এদেরকে কেউ ভালোবাসে না, এদেরকে কেউ ভালোবাসে না। যে যারা কথাবার্তার মধ্যে গালাগালি দেয় না, যারা সুন্দরভাবে কথা বলে, তাদের কাছে দেখবেন মানুষ জড়ো হয়ে যায়। সুতরাং মানুষকে আকৃষ্ট করার যে পদ্ধতি, সেটা হলো সুন্দরভাবে কথা বলা, মিষ্টিভাবে কথা বলা। কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের মধ্যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল উত্তম আদর্শ, উত্তম চরিত্র। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাকের আখলাক ব্যবহার দেখে মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের ব্যবহার এত সুন্দর ছিল যে, ভাইজান এদিকে খেয়াল করেন। আবার কথা বলছেন কেন? যে আপনারা এদিক ওদিক করছেন কেন?
কথা বলছেন। দেখেন আপনাদেরকে আমি বলে দিই, কানের সাথে কিন্তু ব্রেনের সম্পর্ক, আর ব্রেনের সাথে মুখের সম্পর্ক। আপনি কথা বলবেন, কথাটা আমার কান থেকে যাবে ব্রেনে, সেখান থেকে আমার মুখে যাবে, সুতরাং আমার গন্ডগোল হবে। আমি জোর হাত করে বলবো কথা বলবেন না, কথা বুঝেছে, কথা বলবেন না। প্যারে হাজিরিন, এদিকে খেয়াল করেন। মানুষ আল্লাহ রাসূলের ব্যবহার দেখে, চরিত্র দেখে কলেমা পড়ে নিয়েছে। ভাইজান, মক্কা থেকে বাইরের জগতে, বাইরের জায়গায় ব্যবসা করতে গেলে একটা জায়গা ছিল, ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হতো। যেমন আপনাদের এখানে আসতে গেলে, বাসন্তী আসতে গেলে আমাদেরকে এই ভোজের হাটের উপর দিয়ে আসতে হবে, সেরকম যে না, সেরকম মক্কা থেকে অন্য জায়গায় ব্যবসা করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যেতে হতো। কথা বুঝেছেন? হ্যাঁ, আর ওই জায়গাতে সব বড় বড় ডাকাতেরা বসে থাকতো, যারা ব্যবসা করতে যেত তাদেরকে পাকড়াও করত, পাকড়াও করে তাদের কাছে ছিনতাই করে নিত। বুঝতে পারছেন কত কঠিন ব্যাপার? তা ভাইজান, যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমন ওইখানকার সবাই সমান নয়। একজন মানুষ ছিলেন একটু ভিন্ন, যে মানুষটার নাম হচ্ছে জুনদুব বিন জুনাদা। জুনদুব বিন জুনাদা বলে একটা মানুষ ছিলেন। তিনি ওই ডাকাতদের মাঝখানে বসবাস করতেন, ওই সমাজেই বসবাস করতেন। তবে ওই ডাকাতদের কাজকর্ম উনি পছন্দ করতেন না, তিনার এলাকার মানুষদের কাজকর্মে উনি খুশি ছিলেন না, উনি পছন্দ করতেন না। মানুষের চুরি করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, ছিনতাই করে নেওয়া পছন্দ করতেন না। আর ওই যে মাটির পুতুলগুলোর উপাসনা উনি পছন্দ করতেন না। উনি অপেক্ষা করছিলেন কবে উনার কাছে একটা ধর্মের খবর আসবে, যেই ধর্মটা হবে শিক্ষা দিয়ে পরিপূর্ণ, জ্ঞান দিয়ে পরিপূর্ণ, আর যেই ধর্মটা বিবেক দিয়ে সম্মত, বিবেক দিয়ে মেনে নেওয়া যাবে, এমন একটা ধর্মের অপেক্ষা করছেন। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, তিনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হলো না। এই জুনদুব বিন জুনাদা খবর পেয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রচার করছেন, প্রসার করছেন। বুঝতে পারছেন? তখন ওই জুনদুব বিন জুনাদা তিনি তিনার ভাইকে, যার নাম হলো আনিস, তিনার ভাই যার নাম হলো আনিস, এই আনিসকে তিনি পাঠালেন, বলেন যাও একবার গিয়ে খবরটা নাও, যে মুহাম্মদ বলছে যে সে আল্লাহর নবী, একটু ভালো করে যাচাই বাছাই করে আমাকে বলো ওই লোকটা কেমন। তখন ওই জুনদুব বিন জুনাদার ভাই আনিস মক্কায় গেলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে সাক্ষাৎ করে আবার তিনি তিনার ঘরে ফিরে এলেন। এসে ভাইকে বললেন, ভাই আমি দেখে এলাম, মুহাম্মদকে আমি দেখে এসেছি। তখন জুনদুব বিন জুনাদা তিনি জিজ্ঞাসা করলেন, কেমন দেখলে? তখন ভাই বললেন, আমি দেখলাম যে ওই মানুষটা যা কিছুই বলছেন সবকিছুই কবিতার মতো, সবকিছুই কবিতার মতো। কোরআন শরীফ অনেকটা কবিতার মতো, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে কবিতার মতো। তা ভাই বললেন যে আমি দেখলাম তিনি যাই বলছেন সবকিছুই কবিতার মতো। তখন জুনদুব বিন জুনাদা বললেন যে ওখানকার মানুষরা তার ব্যাপারে কি বলছে, ওই এলাকার মানুষরা তার ব্যাপারে কি বলছে। তখন জুনদুব বিন জুনাদার ভাই আনিস বললেন, মক্কার মানুষরা তার উপরে খুব রেগে আছে, মুহাম্মাদের উপরে খুব রেগে আছে, আর তারা বলছে এই মুহাম্মদ হলো একজনা কবি এবং একজনা গণক, গণক মানে বোঝেন তো, এবং একজনা জাদুকর, বলে নওজুবিল্লাহ। কথা বুঝেছেন?
তখন ওই জুনদুব বিন জুনাদা তিনি বললেন, ঠিক আছে, আমি এই মোহাম্মদকে একবার নিজে চোখে দেখব, নিজে সাক্ষাৎ করব। তখন ভাই আনিস বললেন, ঠিক আছে, আপনি যান, আল্লাহ রসুলের সাক্ষাৎ নেবেন, ঠিক আছে, তবে সাবধান, মক্কার মানুষরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চোখে দেখতে পারে না, তারা উনাকে দেখতে পারে না। আর যারা খবর পায়, যে সমস্ত কাফেররা খবর পেয়ে যায় যে মানুষ মুহাম্মাদের সাথে দেখা করতে এসেছে, তখন তারা তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে। খুব সাবধান, মক্কার সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু নয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, ওই জুনদুব বিন জুনাদা ডাকাতদের মধ্যে একজন, যার এলাকার মানুষেরা ডাকাতি করত, চুরি চামারি করত, মানুষকে ছিনতাই করে নিত, তাদের মধ্যে একজন হলেন জুনদুব বিন জুনাদা। তিনি ছিলেন একটু ভিন্ন, তিনি আল্লাহর ওয়াহদানিয়াতের সন্ধান করছিলেন। ও ভাইজানেরা, তিনি ওই ওয়াদ্দান উপত্যকা থেকে সওয়ার হয়ে, বাহনের উপরে সওয়ারি হয়ে মক্কার দিকে এগিয়ে গেলেন, সঙ্গে একটুখানি পানি নিলেন। ও ভাইজানেরা, মক্কা শরীফে এসে পৌঁছে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফের কাছাকাছি এসে বসে আছেন। ও ভাইজানেরা, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হচ্ছে না, অপেক্ষা করছেন কখন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলো না, রাত হয়ে গেল, কাউকে জিজ্ঞাসাও করতে পারছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কোথায় গেলে তার সাক্ষাৎ পাওয়া যাবে, কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না। কেননা তিনি জানেন না মক্কার কোন মানুষটা আল্লাহ নবীর বন্ধু আর কোন মানুষটা আল্লাহ নবীর শত্রু। ও ভাইজানেরা, অবশেষে রাত হয়ে গেল, রাত্রিবেলা ওই মানুষটা জুনদুব বিন জুনাদা আল্লাহর কাবার কাছে বসে আছেন। এমন সময়তে ওই জায়গা থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে অতিবাহিত হচ্ছিলেন। তিনি যখন দেখলেন একটা অচেনা অজানা মানুষ বসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, ভাই আপনি এখানে বসে থাকবেন না, চলেন চলেন, আপনাকে আমার ঘরে নিয়ে যে মেহমানদারি করব। আলী রাদিয়াল্লাহু আনহু ওই মানুষটাকে ঘরে নিয়ে যে মেহমানদারি করলেন। সকালবেলা ওই মানুষটা আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে প্রস্থান করলেন, চলে এলেন। ও ভাইজানেরা, আবার আল্লাহর কাবার কাছে বসে বসে আল্লাহ নবীর অপেক্ষা করছেন। রাত হয়ে গেল, কিন্তু আল্লাহ নবীর আবারও দেখা পেলেন না। ও ভাইজানেরা, রাত্রিবেলা আবারও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, ভাই এখানে বসবেন না, চলেন চলেন আমার ঘরে চলেন, আপনাকে আমার ঘরে মেহমানদারি করব। ঘরে নিয়ে যে মেহমানদারি করলেন, রাত্রিবেলা ওখানেই অতিবাহিত করলেন। ও ভাইজানেরা, সকাল হয়ে গেল, ওই মানুষটা আবারও আল্লাহর কাবার কাছে এসে চুপ করে বসে আছেন, আল্লাহ নবীর অপেক্ষা করছেন। ও ভাইজানেরা, এমন সময়তে আবারও রাত হয়ে গেল, আল্লাহ নবীর সাক্ষাৎ পেলেন না। আবারও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই এখানে বসে থাকবেন না, চলেন চলেন, আপনাকে আমার ঘরে নিয়ে যে মেহমানদারি করব। ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন। মেহমানদারি করে এবারে তৃতীয় দিনে আলী রাদিয়াল্লাহু আনহু
ওই লোকটাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, আপনি কোথায় এসেছেন, কার কাছে এসেছেন, আপনি কাকে খুঁজছেন? ওই সময়তে ওই জুনদুব বিন জুনাদা বলেছিলেন, আমি আপনাকে এটা বলতে পারি, কিন্তু আপনাকে আমার কাছে ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে। যে অঙ্গীকারটা হলো, আমি যেটা দেখতে চাইবো সেটা আপনি আমাকে দেখিয়ে দেবেন। আপনি কসম খান, যেটা আমি দেখতে চাইবো সেটা দেখাবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি ওয়াদা করছি। তখন ওই মানুষটা বললেন, আমি আল্লাহ রসুলের সাথে দেখা করতে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারায় হাসি ফুটে উঠল। তিনি হেসে হেসে বললেন, অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ পাক উনাকে সত্য নবী করেছেন, আগামীকাল সকাল বেলায় আমি তোমার সাথে ওনার সাক্ষাৎ করিয়ে দেব। তবে মনে রাখবে, মক্কার মানুষেরা ওনাকে দেখতে পারে না। আমি যখন কালকে সকালবেলা তোমাকে নিয়ে যাব, তখন যদি আমি কোনো বিপদ দেখতে পাই, তখন আমি পেশাব করার অভিনয় করে চুপ করে বসে যাব, আর তুমি তখন সাবধান হয়ে যাবে। কথা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে চলে গেলেন, লোকটাও শুয়ে পড়ল। সারা রাত্রি ঘুমাতে পারলেন না জুনদুব বিন জুনাদা, কখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হবে। কথা বুঝেছেন? এমন সময়তে সকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন। কথা বুঝেছেন? রাস্তায় কোনো সমস্যা হলো না, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে দেখতে পেয়ে ওই জুনদুব বিন জুনাদা তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝেছেন? ইসলামে ওই প্রথম সালাম দিয়েছিলেন, ইসলামে ওই ব্যক্তিটাই তিনি প্রথমে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছিলেন। তারপরে মুসলমানদের মধ্যে ওই সালামের প্রথা চালু হয়েছে। প্রথমে সালাম দিয়েছিলেন উনি, সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার তিনি ওই জুনদুব বিন জুনাদার কাছে কোরআন শরীফ পড়ে শোনালেন, মাসলা মাসাইল শোনালেন। তখন ওই জুনদুব বিন জুনাদা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমাটা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী তিনি কলেমা পড়িয়ে ওই ব্যক্তিকে, জুনদুব বিন জুনাদাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। ও ভাইজানেরা, এই জুনদুব বিন জুনাদা তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা, যার নাম হলো হযরতে আবু যার গিফারি। তিনি হলেন ইসলামের চতুর্থ কিংবা পঞ্চম নম্বর মুসলমান। তিনি হলেন ইসলামের চতুর্থ কিংবা পঞ্চম নম্বর মুসলমান। ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, হযরতে আবু যার গিফারি ঈমান আনলেন, আল্লাহর নবীর কাছে থাকতে লাগলেন, কিছুদিন থাকতে লাগলেন, আল্লাহর নবীর মুখ থেকে কোরআন শুনতে লাগলেন, হাদিস শুনতে লাগলেন। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই জুনদুব বিন জুনাদাকে কিছু কোরআন শরীফের আয়াত মুখস্থ করিয়ে দিলেন, কিছু মাসলা মাসাইল শিখিয়ে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী তিনি আবু যার গিফারিকে সাবধান করে দিলেন, ও আবু যার গিফারি, তুমি যে ঈমান এনেছো, এই ঈমান আনার ব্যাপারটা খবরদার মক্কার মানুষকে তুমি বলবে না। তুমি যে ঈমান এনেছো এটা মক্কার মানুষকে বলবে না। ওই সময়তে হযরতে আবু যার গিফারি তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়
আমি আমার ঈমান আনার ব্যাপারটা মক্কার মানুষকে জানিয়ে তবেই আমি এই মক্কা থেকে প্রস্থান করব, তবেই আমি এই মক্কা থেকে যাব। আল্লাহ নবী বারণ করছেন, আর উনি বলছেন আমি মক্কার মানুষকে বলবো, আমি ঈমান এনেছি এটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ করে গেলেন। কথা বুঝেছেন? যে আসলে উনার ঈমানটা ছিল দীপ্ত ঈমান, উজ্জ্বলময় দীপ্ত ঈমান, গরম ঈমান। বুঝতে পারছেন? গরম ঈমান। উনি বলছেন আমি মক্কার মানুষকে বলে তারপরেই যাব। তা হযরত আবু যার গিফারী সাহস নিয়ে কাবা শরীফের কাছে গেলেন, গিয়ে সব কাফেরদেরকে ডাকলেন, এদিকে এসো। সব কাফেরদেরকে ডাকছেন, এদিকে এসো। সবাইকে জড়ো করেছেন, জড়ো করে বলছেন আমি ঈমান এনেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে মেনে নিয়েছি। যেই বলেছে কাফেররা উনাকে ঘিরে ফেললো, ঘিরে একের পর এক অত্যাচার মারধর শুরু করে দিল। হুজুর মার খাচ্ছেন, আবু যার গিফারী মার খাচ্ছেন। ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাচা যান ছিলেন, ওনার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসে আবু যার গিফারীকে তিনি জড়িয়ে ধরলেন, ঢাল হয়ে গেলেন, গার্ড করলেন। আর মক্কার মানুষকে বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা কি জানো এই মানুষটাকে? এই মানুষটা হলো ওয়াদ্দান উপত্যকার মানুষ। এই এলাকার মানুষরা ব্যবসায়িকদেরকে ছিনতাই করে। তোমরা যদি এই মানুষটাকে মেরে ফেলো, তোমাদের ওপরে কিন্তু ইনার পরিবারের মানুষেরা তারা কিন্তু প্রতিশোধ গ্রহণ করবে, তোমাদেরকে ছেড়ে দেবে না। সুতরাং এই লোকটাকে ছেড়ে দাও। আবু যার গিফারীকে ছেড়ে দেওয়া হলো। হযরত আবু যার গিফারী মার খেয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, মার খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ নবী বলেন, কি গো, তোমাকে বলিনি যে তুমি মক্কার মানুষকে বলবে না তুমি ঈমান এনেছো? তখন আবু যার গিফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের এটা তামান্না ছিল, ইচ্ছা ছিল যে আমি আমার ঈমান আনার ব্যাপারটা মক্কার মানুষকে বলবো, আর আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। আল্লাহ রাসূল বললেন, ও আবু যার গিফারী, তুমি তোমার ঘরে চলে যাও, তুমি ঘরে চলে যাও। আমার কাছ থেকে যেগুলো শিখেছো ওগুলো তোমার এলাকার মানুষকে বলবে। আশা করছি আল্লাহ দূরে চলে যাব, আমার কি হয়েছে, আমি ইসলাম থেকে দূরে চলে যাব, চলো আমিও কলেমা পড়বো। এই বলে হযরত আবু যার গিফারীর ভাই আনিস তিনিও কলেমা পড়ে ঈমান আনলেন। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এরপরে কার সাথে দেখা হলো? এরপরে দেখা হলো ওনার আম্মাজানের সাথে, আবু যার গিফারীর মায়ের সাথে দেখা হয়েছে। আম্মাজান বললেন, ছেলে তুমি কি করেছো? তখন ছেলে বললেন, আম্মাজান আমি ঈমান এনেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে মেনে নিয়েছি। তখন তিনার মা কিছুক্ষণের ব্যবধানে বললেন যে আমার কি হয়েছে যে আমি ইসলাম থেকে দূরে চলে যাব, চলো আমিও ইসলাম কবুল করলাম। তিনার আম্মাজানও ইসলাম কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনাদের ঈমানি পরিবার তৈরি হলো, তিনাদের পরিবারটা ঈমানি পরিবার তৈরি হলো। এবারে তিনারা একসাথে, ওই পরিবার একসাথে ইসলামের প্রচার করা শুরু করলেন। আর ওই ওয়াদ্দান উপত্যকার মানুষ যারা মানুষকে চুরি চামারি করতো, ডাকাতি করতো, ছিনতাই করে দিত, দলে দলে তারা সকলেই, কিছু মানুষ বাদ দিয়ে সকলেই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ রাসূল বলেছিলেন হয়তো আল্লাহ তোমাকে উপকৃত করবেন, আশা করছি।
আর আল্লাহ উপকৃত করেছেন। কিছু মানুষ ঈমান আনলেন না, তারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসবেন তখন আমরা ঈমান আনবো, আর তারা ঈমান এনেছিলেন।